Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel Cooking by Johora. আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই সহজভাবে নোয়াখালীর বিখ্যাত খোলাজা পিঠা। সামান্য কিছু টিপস আছে যেগুলো ফলো করলে যে কেউ পারফেক্ট খোলাজা পিঠা তৈরি করতে পারবেন। এই পিঠার বৈশিষ্ট্য হচ্ছে দেখতে এরকম জালের মতো হবে। তো চলুন দেখে নিই পারফেক্ট খোলাজা পিঠার পুরো প্রস্তুত প্রণালী। পারফেক্ট খোলাজা পিঠা বানানোর জন্য প্রথমে আমি এখানে দুইটি ডিম নিয়েছি। ডিম দুইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এরপর এটিকে একটা সাইড করে রেখে দিব। তারপর একটা মিক্সিং বোল নিয়ে 2 কাপ চালের গুঁড়ি নিয়ে নিব। আমার এই চালের গুঁড়িটা ফ্রোজেন করা ছিল, আপনারা চাইলে ফ্রেশটা নিতে পারেন। তবে এখানে চালের গুঁড়িটাই ব্যবহার করতে হবে, আটা বা ময়দা ব্যবহার করা যাবে না। তার মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ। এরপর হাত দিয়ে লবণটাকে চালের গুঁড়ির সাথে ভালোভাবে মিক্সড করে নিব। তার মধ্যে দিয়ে দিব কুসুম গরম পানি। এখানে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। একবারে অনেক বেশি পানি দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে অনেক সময় পাতলা হয়ে যেতে পারে। এখানে পুরো 2 কাপ পানি লাগেনি, অল্প একটু অবশিষ্ট আছে। এই ব্যাটারটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে। তারপর ফেটিয়ে রাখা ডিম দুইটাকে দিয়ে দিব। এরপর ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন ব্যাটারটা এই রকম ঘনত্বের হবে। এই ব্যাটারটা পাতলা নিতে হবে, অনেক বেশি ঘন হবে না। এরপর ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরপর ঢাকনা উঠিয়ে ব্যাটারটাকে আরও একটু গুলিয়ে নিব। দেখুন আটাটা খুব ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে। এরপর পিঠাটা তৈরি করে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিব। তারপর টিস্যু দিয়ে একটু মুছে নিব। এরপর ওই ব্যাটার থেকে 1 চা চামচ গোলা প্যানে দিয়ে দিব এবং রুটির মতো করে চারিদিকে ছড়িয়ে দিব। দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এই পিঠাটা। যখন প্যান থেকে ছেড়ে আসবে তখন পিঠাটাকে উল্টিয়ে দিতে হবে। তারপর চুলা থেকে নামিয়ে নিব। সেম ভাবে সবগুলো বানিয়ে নিব। এই পিঠাটা মাংস দিয়ে খেতে এত বেশি মজা লাগে, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। এখন সবার ঘরে যেহেতু মাংস আছে, এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি মজা লাগবে। আশা করছি আমার আজকের এই খোলাজা পিঠা রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।